আসসালামু আলাইকুম। বিক্রমপুরে এসে আমরা পৌঁছিয়ে গিয়েছি। তো সবাই আমরা নামছি। আমার বাবার বাড়ির সবাইকে নিয়ে আমরা আসছি বিক্রমপুর। ভাইয়ের বাচ্চাদেরকে নিয়ে আসছি। গাড়ি থেকে সবাই নামতেছে। আলহামদুলিল্লাহ ঠিকমতো আমরা পৌঁছে গিয়েছি। তো আসলাম আমার বড় চাচার বাড়িতে। এসে তো স্বাভাবিক যেকোনো মেয়ের বাবার বাবার বাড়িতে আসলে খুবই ভালো লাগে। আমরা আসছি কোনো একটা কাজে। যাই হোক, কাজটা আলহামদুলিল্লাহ শুকরিয়া আল্লাহর কাছে আমাদের কাজটা সাকসেস হয়েছে। তো এখন আর কি ভাইরা বাজার করেছে, ভাবি তারা হাতে হাত মিলিয়ে রান্না করবে। তো আমি তো ঘুরতেছি আর দেখতেছি, আর ভাবি কিছু খাবার দিল, খেয়ে নিলাম। আর ঘুরে ঘুরে সব দেখলাম কেমন মনে হয়। সকালবেলা গেছি, সারাটা দিন ছিলাম। তাতে মনে হয়েছে যে আমি আরো থাকলে আমার আরো ভালো লাগবে, আমি আরো ঘুরতে পারবো, আরো সবার সাথে দেখা হবে, পরিচিত হব, মানে ভালো লাগবে। যাই হোক, ঘোরার পর দেখেন বাড়ির সামনে আমার ভাস্তি ফুল গাছ লাগিয়েছে, অনেক সুন্দর ফুল ফুটেছে, ভালো লাগলো। ও বাড়িতে নেই, গাজীপুর গেছে, ডালিয়াকে মিস করছে। ও অসুস্থ, গাজীপুর গেছে ডাক্তার দেখাতে। তোর জন্য সবাই দোয়া করবেন, ও যেন আল্লাহ পাক যেন ওরা সুস্থ সবল রাখে। ভালো লাগে, আমার ভাস্তিটা খুবই ভালো। যাই হোক, গল্প করতে করতে পুকুর পাড়ে আসলাম। বিশাল এক পুকুর, মানে ভিডিওতে ওরকম দেখা যায় না, বাস্তবে আর কি অনেক বড় দেখা যায় পুকুরটা। যাই হোক, আসলাম, সবাই গল্প করলাম, হাঁস দেখতেছি। তো গল্প করতে করতে এমন সময় আমার ভাইয়ের ছেলে চেয়ার ভেঙে পড়ে গেছে। ওর ভিডিওটা দেখালাম না, ও লজ্জা পাবে বলে। আসলে সারাটা দিন ছিলাম, সকালে আসছি, রাত্রেবেলা আমরা 10টা বাজে উঠেছি ঢাকা আসবো। তো মনটা মানে আরো যেন থাকলে ভালো লাগতো আরো, কত মানুষের সাথে দেখা হয়নি। তো ভালো লাগলো। আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই ভিডিওটির পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ